গঙ্গার বুকে জেগে ওঠা এক বিশাল চর। যতদূর চোখ যায় শুধু বালুচর, সবুজ ঘাস আর নদীর বিস্তীর্ণ জলরাশি। প্রায় ৮,০০০ বিঘা এলাকা জুড়ে বিস্তীর্ণ এই নির্জন ভূখণ্ডে বাস করে মাত্র ৩টি পরিবার। সভ্যতার কোলাহল থেকে বহু দূরে, যেখানে নেই পাকা রাস্তা, নেই বাজার, নেই আধুনিক সুযোগ সুবিধা, নেই কোনো ইলেকট্রিসিটি, যেখানে প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় তাদের সংগ্রাম, আর সূর্যাস্তের সঙ্গে শেষ হয় বেঁচে থাকার আরেকটি অধ্যায়। কিভাবে কাটছে তাদের জীবন, কি খেয়ে বেঁচে থাকে এই 3টি পরিবার, কোথা থেকেই আসে পানীয় জল, অসুস্থতা হলে কিভাবে তারা পৌঁছায় চিকিৎসা কেন্দ্রে, আর কিভাবেই বা তারা নির্বাহ করে তাদের জীবন জীবিকা এই বিস্তীর্ণ নির্জন চরে। নদীর ভাঙন, বন্যা, ঝড় আর প্রাকৃতিক নানার প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়তই লড়াই করে চলা এই মানুষগুলির গল্প হয়তো আমাদের অনেকের কাছেই অজানা। এক একটি সংগ্রামের ইতিহাস, এক একটি সাহসিকতার কাহিনী। আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি গঙ্গার বুকে গড়ে ওঠা সেই রহস্যময় চরে, যেখানে মাত্র 3টি পরিবার লিখে চলেছে বেঁচে থাকার এক অবিশ্বাস্য উপাখ্যান। এইভাবেই কিন্তু যাতায়াত করতে হয় এনাদের, খুবই কষ্টকর, কিন্তু এভাবেই এনারা প্রতিনিয়ত যাতায়াত করে। আর আমাদেরও এইভাবেই এই ব্রিজ পার হয়ে যেতে হবে সেই চরে, যেখানে যাব তাদের জীবনযাত্রা জানতে। ওটাটা কিন্তু একটু ভালোই চাপের, মানে কষ্টকর বলবো, আবার রিস্কও আছে, পড়ে গেলে যে কোনো সময় মৃত্যু হতে পারে। এইভাবেই এখানের চরের লোকজন যাতায়াত করে। দেখুন কতটা ঢালু আর কতটা উঁচু ব্রিজ। ও এরকম দেখুন একটা গুণদে বেঁধে রেখেছে, যাতে এই মইটা এদিকে হেলে না পড়ে, তার জন্য কষ্টকর জীবনযাপন। চলুন এবার আমরা যাই সেই চরে, যেই চরে ৮,০০০ বিঘা জমির মধ্যে 3টি পরিবার রয়েছে। সেই চরে যাওয়ার আগে আমরা যেখান দিয়ে যাব, এই রাস্তাগুলো কেমন, কতটা ভয়ঙ্কর, রাস্তাঘাটে কোনো সাপখোপ আছে কিনা, সেই সম্পূর্ণটাই জানতে পারবেন আমার এই আজকে বেরোতে। চলুন আস্তে আস্তে যাই সেই চরে। এই সেই ব্রিজ, অনেকদিন আগে কাজ হয়েছে, বাট এই ব্রিজটার কাজ এখনো হয়ে ওঠেনি। একটা সুন্দর জায়গা এখানে। আপনারা কি এই কাজ থেকে আসলেন? কাজ থেকে এসে এখানে বেশ ঠান্ডা হাওয়া, এখানটায় বেশ দারুণ। তাই এই চরে এখানে তো কোনো গাড়ি ঘোড়া দিক দিয়ে যাতায়াত করতে পারে না, না? এখন আর উঠতে পারছে না, তাই তো? তা আপনারা এই সকালবেলা কি, এখন তো 11:30 বাজে, মানে সকালের কাজ শেষ হয়ে গেল, আপনার নিজেদের জমিতে গেছিলেন নাকি? এই চরটা মেইনলি কি কাজ হয়? এই চরটায় এখন চাষবাস ওই হওয়ার কথা ছিল, বিদ্যুৎ হওয়ার কথা ছিল। এখন বিদ্যুৎ হবে না, এখন বলছে বন্দর করবে। এখন আর এমনি এটা ছাড়া আপনার এমনি চাষবাসই করে? চাষবাসই হয়, মানে মেইন জীবিকা এদের চাষবাস, আর অন্য কিছু না। তা এই চরে কোনো স্কুল কলেজ তো কিছু নেই? এখানে ওই হিন্দুস্তানি 3 ঘর আছে, তাছাড়া কোনো বাড়ি ঘর নাই। শুধু 3 ঘর হিন্দুস্তানি, তাছাড়া কোনো বাড়ি ঘর নেই? মানে এত বড় চরে 3টে মাত্র বাড়ি? 3টে ফ্যামিলি ছিল। হ্যাঁ, 3টে ফ্যামিলি, তারা আবার কিছু কিছু ছেলেরা ওপারে চলে গেছে, আর ওপারে থেকে আবার একজন মাহাস্য এসে আবার এখানে ঘর করেছে। আচ্ছা, 3-4 ঘরে আছে, 3-4 ঘর আছে মেইনলি। আর সবাই এখানে কাজ করে, আবার এদিক দিয়ে আবার চলে যায় বাড়িতে, তাই তো? চড়া চাষবাসের জন্য। তাহলে এই যে জায়গা, বুঝতেই পারছেন, এত বড় চরে মাত্র 3টে পরিবার থাকে, মানে তাদের জীবনযাত্রা খুবই কষ্টকর। কারণ এই পাশটায় কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো ব্যবস্থা নেই যে এইখানে আমাদের উন্নত জীবনযাপন করার জন্য। তাই এই চরে তারাই রয়েছে, আর অন্য কেউ নেই। আর শুধু চাষবাসের জন্য এই চরটা মেইনলি ইউজ করা হয়। আর বুঝতেই পারছেন এই রাস্তা দেখে যে এইখানটা যদি সন্ধ্যার সময় কেউ আসে তাহলে কতটা ভয়ানক। আর তারা এখানে কষ্টকর জীবনযাপন করছে দিনের পর দিন। চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। দেখুন এইখানটা এসে
এরকম রাস্তা, মাটির রাস্তা, দেখুন এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, মানে রাস্তা দেখেই ভয় লাগছে। আর এখানে কি করে বসবাস করে, রয়েছে বিভিন্ন বিষধর সাপের উপদ্রব এখানে। যারা থাকে এদিকটায় তারা এখানে গরু বা সাইকেল নিয়ে যায়, দেখুন সাইকেলের দাগ রয়েছে আর গরুর পায়ের খুরের দাগ। আর এরকম গরমের মধ্যে তারা কিন্তু কোনো বিদ্যুতের সংযোগ ছাড়াই থাকে এখানে। কি করে চলে তাদের? এখানে দেখুন প্রচুর এই খেজুর গাছ রয়েছে, খেজুর গাছে খেজুরও হয়ে রয়েছে অনেক। আর মেইনলি এই জায়গাটায় কলার খেতে ভরা, দেখুন পুরো কলার ক্ষেত। কতটা রাস্তা আমরা হেঁটে আসলাম, কোনো বাড়িঘরের দেখা পাচ্ছি না, শুধু এরকম রাস্তা। এই গরুর খুরের জন্যই আমি এদিকে যাচ্ছি, যে গরুর খুর রয়েছে সেই দিকে যাওয়ার জন্য। আর এখানে দেখুন এরকম ঘাস বন রয়েছে, এখানে কাশফুল কিন্তু বেশ ভালো হবে, সুন্দর কাশফুল হবে এই জায়গাটায়। একটা লোক দেখা গেছে এত সময় বাদে এই জায়গায়। আঙ্কেল এদিকে আপনি থাকেন? এদিকে থাকেন? এখানে কেউ থাকে? ওইদিকে থাকে না? আপনি কোথায় গেছিলেন? মাঠে কাজ করতে? উনি মাঠে কাজ করে আসলো, আর এই দিকেই বললো থাকে মাত্র 4টি পরিবার। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন জায়গা? এই জায়গায় সন্ধ্যার সময় কি করে তারা থাকে? এই এত বড় এরিয়াতে 4টি পরিবার, মানে কতটা ভয়ানক এই রাস্তাটা বলুন তো। এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, ওই দিকে মনে দেখা যাচ্ছে একটা ঘরের চালা দেখা যাচ্ছে, সেই চালা ধরেই যেতে হবে যে এই দিকটা লোকজন আছে কিনা। দেখতে পাচ্ছেন মানে বিঘাকে বিঘা জমি, এই জমিতে মানে জনমানবহীন এলাকা বলতে পারেন। এখানে যদি কাউকে মার্ডার করে রেখে যায়, কোনো দেখতেই পাবে না, কখনো জানতেই পারবে না, কারণ এখানে তেমন তো লোকই থাকে না। এই দেখুন ছোট গাছে কি খেজুর হয়েছে, মানে এখনো পাকেনি, বাট পুরো কিন্তু গাছ ভরা খেজুর। ও এখানে আছে, পাকা পড়েছে নাকি? এই দেখুন, এটা কিন্তু খেয়ে ফেলেছে, এটা খাওয়া যাবে না। আর আছে কোথাও, দেখুন কোথায় গেল? এই একটা খেজুর রয়েছে, এই একটা খেজুর রয়েছে, দেখেছেন? পুরো পাকা গাছ, পাকা খেজুর। ও মিষ্টি আছে। এই খেজুরগুলোই কিন্তু আমাদের ওখানে অনেক বেশি দামে বিক্রি হয়, আর এখানে গাছের নিচে পাচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে নেওয়া ভালো, তাও সেরকম নোংরা নেই। দারুণ, অনেক দিন পরে এরকম খেজুর খেলাম। বিস্তীর্ণ জমি, কোনো মানুষজন নেই এখানে। সামনে শুনলাম 2টো না 3টে ঘর আছে, সেখানটাই যাচ্ছি। এইখানটা একটা ঘর রয়েছে, এই ঘরে কোনো মানুষজন আছে কিনা সেটা দেখি। এখানটায় গরু পোষা হয় মেইনলি। তেমন লোকজন তো দেখছি না। এই দেখুন একটা বাছুর আছে এখানে, মেইনলি গরুর থাকার জায়গা। দাদা কেউ আছো এখানে? দাদা, তো নিজের কিন্তু এমনি রেখে চলে গেছে, কেউ নেই এখানটায়। দেখি আর একটু সামনের দিকে যাই। ও ভাই,
ওই দেখা যাচ্ছে মাত্র কয়েকটি পরিবার, অনেকটা দূরে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানেই দেখুন এই সিম চাষ হচ্ছে, সিম না বটবটি, দেখুন প্রচুর অনেকটা জায়গায় এই দেখুন এই বটবটি চাষ হচ্ছে পুরো। আর এইখানে কিছু কলা গাছও রয়েছে, কলা গাছের মধ্যে দিয়ে আমাদের মেইনলি যেতে হবে। আর এই জায়গায় কিন্তু বিষধর সাপ থাকে, যখন তখন সাপ আসতে পারে, তাই আমাদের ভালো মতো দেখে জায়গাটা দিয়ে যেতে হবে। দেখুন বেশ সুন্দর এই জায়গা। আপনারা ভালো আছেন? আমি এই চরটায় আসলাম যে দেখতে আপনাদের এখানে। আপনারা তো মাত্র এই কয়জন পরিবারই থাকেন এখানে? দেখুন এরকম বেশ সুন্দর জায়গা। আপনাদের এখানে তো কোনো মানে রাস্তাঘাটের কোনো ব্যাপার নেই, এই কয়জন এইভাবে রয়েছেন। আপনারা কি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন? নিজের নৌকা আছে। তা আপনাদের কি চাষবাস করে চলে নাকি মানে জীবিকা কীভাবে নির্বাহ করেন আপনারা? আমাদের খুব একটা জমি নেই, কিছু কিছু জমি ছিল পটাশকে নিয়ে নেওয়ার পরে ওই লোকের জনফন খাটি আর ওই টুকটাক করে তাদের জমি নিয়ে চাষবাস করি। এখানে তো প্রচুর, মানে তাও মোটামুটি 2-3 হাজার বিঘা জমি তো হয়ে যাবে পুরো। বেশি? তা এত জমির মধ্যে আপনি বলছেন আপনার জমি নেই? জমি ছিল একবার পটাশটার যখন নেই তখন আমরা ছোট ছোট বাবা কালীনে যখন ছিল তারা আমরা যখন একেবারে হামাগুড়ি দিয়েছিলাম তখনই পটাশটা নিয়ে নিয়েছি। আচ্ছা, তার তখন এই যে জায়গা যে গাছ দিয়ে পুরো এলাকাটা ঘিরে দিয়েছি, তো এই এলাকাটায় আমাদের জন্য ছেড়ে দিয়েছিল। এদের থাকার জায়গায় উচ্ছন্ন করা যাবে না, এদের এতদিনকার বাসিন্দা আমরা এদের জন্য ছেড়ে দিলাম এই জায়গাটুকু, এইটুকুই। ওই যে তা আপনাদের জমি জায়গার কাগজপত্র ছিল না? মানে হ্যাঁ কাগজপত্র ছিল। তাও আপনাদের জায়গা দেয়নি? জায়গা বলতে কি পটাশটার যে আন্ডারে, পটাশটা মানে কি বলছে নিজের আত্মীয় যেটা দরকার প্রয়োজন সেটা নিয়ে অ্যাকোয়ার করে নিই। তাই এই দেখছি তো এখানে কলা গাছ রয়েছে, বিভিন্ন কলা গাছ রয়েছে, কিন্তু উপরে তো যেটা কোনো অ্যাকোয়ার করেছে যেগুলো নিচে আছে ওইগুলো গঙ্গা থেকে ডিজার দিন লাগিয়ে বালি তুলে দিয়েছে। সেই সব জমি তো নেই, নিচু জায়গা ছিল, সব বালি ফেলে দেওয়া, এখন দেখাতে কিছু হয় না। ঠিক আছে, চেয়ার দে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো। না না বসো বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো বসো। তারপরে যে টুকটাক করে কোনো রকম চলে, চাষবাস করে নিজেরও টুকটাক করি আর জন করে খায়। তো আপনাদের এইখানে যে এই জায়গাটা রয়েছে, এই রাতে যখন গরমের সময় তো মানে বিভিন্ন বিষধর সাপ ফাপ বেরোয়, তো তখন আপনাদের ভয় লাগে না কোনো এই ইয়েতে? আমাদের ভয় লাগে, আমাদের থাকতে থাকতে দেখেছেন কখনো বিষধর সাপ দেখেছেন? দেখেছি, ওই থাকলে পরে ওরা সরে যায়, জানে যে আমাদের বাড়িতে কত ঢুকে যায়। মানে কি কি সাপ দেখেছেন আপনারা? চন্দ্রগুড়া আছে, কুকুরো সাপ আছে, চন্দ্রগোড়া আছে, ঘুঘুরো সাপও আছে, কালী কুকুরো আছে, খয়রা কুকুরো আছে, পদ্ম কুকুরো আছে, অনেক রকমের সাপ আছে। পদ্ম আমি শুধু গোখরো সাপের নাম শুনেছি, কিন্তু এত অনেক কুকুরোর মধ্যে 7টা জাতীয় আছে। 7খানা জাতি? 7খানা। একটা পদ্ম কুকুরো আছে, একটা খয়েরি কুকুরো আছে, একটা লাল কুকুরো আছে, একটা কালী কুকুরো আছে। ও মানে আচ্ছা। বিভিন্ন রকম, যেরকম মানুষের মধ্যে 7খানা জাত হয় না, সেরকম সাপের মধ্যেও আছে। প্রজাতির মধ্যে 7খানা পরি আছে। এই যে ব্যাঙের মধ্যে একটা কুনা ব্যাঙ হয়, একটা সোনা ব্যাঙ হয়, একটা কুলা ব্যাঙ হয়, কত রকমের ব্যাঙ হয়, সেরকম সব জিনিসের মধ্যে জাতীয়। ও আচ্ছা। তা আপনারা এই যে মনে হচ্ছে আপনি রেশন তুলতে যাবেন? না না, ওই যে তালিকায় যেটা আছে ভান্ডারে সেই ফর্ম ফিলআপ করছে না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা করে আসে। সেটা করে আসলেন। তাই কি কি লাগছে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে? প্রচুর ডকুমেন্টস লাগছে, মাথা খারাপ হয়ে যাবে, এত ডকুমেন্টস লাগছে। স্থানীয় কি কি আছে ডকুমেন্টস, কটা ছেলে মেয়ে, কটা কি ছেলে মেয়ে কি করে না করে স্বামী, সব আধার কার্ড, প্যান কার্ড সব লাগছে, সব ডকুমেন্ট যত যা আছে, নারী নক্ষত্র সব লাগছে। সব লাগছে। এবার তা আপনাদের এখানে কাছাকাছি স্কুল কোথায় আছে? স্কুলে আমাদের স্কুলে একটা আছে, রাধারানীতে আছে, আর একটা এই যে গঙ্গা পার হলেই ঘাটে ধারে স্কুল আছে। মানে ওইটা ছোট বাচ্চাদের স্কুল, মানে 5 পর্যন্ত চলবে, এখন বাড়িয়েছে কিনা আমি জানি না। হাই স্কুল? আর হাই স্কুল হচ্ছে বালাগড়ে, বড় হাই স্কুল রাধারানী। পরিতোষ স্কুল হচ্ছে ওই স্টেশনের ধারে, ওই যে স্টেশনে পরিতোষ স্কুল, আর রাধারানী স্কুল হচ্ছে মাঝামাঝি শ্রীপুরের রাস্তা। না, আপনাদের এই চরটাকে মেইনলি কি চর বলে? এটাকে চর বলে, মেন হচ্ছে লালদ্বীপ চর। লালদ্বীপ চর। লালদ্বীপ চর
সব থেকে বড় চর হচ্ছে এইটা। এটাই সব থেকে বড় চর। এখানে মঙ্গলদ্বীপ আছে, সবুজ দ্বীপ আছে, তারপর আছে লাল দ্বীপ। তাহলে এইখানে তো মানে মোটামুটি 3টে কি 4টে মতো পরিবার থাকে। আমাদের পরিবার অনেকজনাই ছিল, যারা চাকরি বাকরি করেছে তারা চলে গেছে। আচ্ছা, যারা চাকরি পেয়ে চলে গেছে তারা আপনারা রয়েছেন এখানে। জন মজুরি যে সবার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না। হুম হুম হুম। আমার কাকারা যেমন ছেলেরা আছে, সব 4টে ছেলের মধ্যে 3টে গ্রাজুয়েটি, ভালো ভালো পোস্টে চাকরি করে। আর আমরা যেরকম পড়ালেখা খুব একটা জানি না, জন মজুরি কোনো রকম দিনটা চলে গেলেই হয়। তাহলে তো দেখছি 3টে পরিবার এখানে রয়েছেন আপনার এখন। 3টে না, এখানে 8টা পরিবার আছে। বর্ষাটা পড়লে তখন টুকটাক মাছ হয়, সেরকম আগের মতো আর মাছ নেই। আর ফাল্গুন মাসের দিকে একটু ইলিশ মাছ টাছ হলে ধরা হয়। ইলিশ মাছ পান আপনি? আচ্ছা, ইলিশ মাছ পাওয়া যায়। আপনার নৌকা আছে নিজের? মাছ পেলে কি আপনারা নিয়ে রাখান না কি করেন? না না, দেখি নিয়ে অত দামের মাছ সবসময় খাওয়াও হয় একেবারে। মানে মেহিন মোটামুটি বলতে পারেন ভালো মাছগুলো বিক্রির জন্যই চলে যায় না? জীবিকা তো নির্বাহ করতে হবে। জন মজুরি খেটে খায়, যেটা 2 পয়সা হবে সেটা সবাই চায় যে ওইটা বিক্রি করলে যাক আমার 5 কেজি জায়গায় 10 কেজি চাল হয়। একদম একদম ঠিক। এটার জন্য মানে বেশি ভালো মাছ না খেয়ে আমি 10 কেজি চাল আমি 10 দিন খেতে পারি, সেটাই ভালো, তাই তো? এরকম একটা ব্যাপার। বাহ, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এখানে দেখছি তো একটা 1975 না 1675 সাল লেখা, মানে এটা বাংলার 1375। হ্যাঁ 1375 বাংলার না, 1375। এটা কি মন্দির আপনার? দেখুন এখানে এনারা বেশ ছোট্ট একটা মন্দির করে রেখেছে, মায়ের মন্দির আছে এখানে। জয় মা। এই দেখুন, দেখুন এখানে বেশ সুন্দর জায়গা। এটা কি উনুন রান্না করার জন্য? আপনার দাদা নাকি ভাই? দেখুন দাদা ভাই, মানে আপনাদের ফ্যামিলি রয়েছে। আপনাদের ফ্যামিলি এখানে মানে দাদা ভাই সরা নিজেদের লোক। চলো এদিকে আমরা যাই। এই আপনারা এই মোটামুটি এখন কি করেন এই সময়, মানে কাজটা কি করেন? এই লোকের কাজ করতে যাওয়া হয় মাঠে ঘাটে। তো এখন আজকে যাওয়া হয়নি? শরীর ভালো না, আমি যাই না। তাও 6-7 বছর আমি কাজ করি না, বেকার বসে। হ্যাঁ, কাজ মাঠ করতে পারি না। 6-7 বছর বেকার বসে রয়েছেন। আর এই তো আপনারা একদম মানে 8,000-এর উনি বললো যে 8,000-এরও বেশি জমি, তো 8,000 বিঘা জমির মধ্যে আপনারা এই মাঝখানে এই রয়েছেন সবাই মিলে। তো এই দেখুন সাপ চলে যাচ্ছে, তা ভয়ের তো ব্যাপার রয়েছে। ধরুন যখন তখন ঝড় আসলো, তখন যদি কোনো কিছু হয়ে যায়, ঘর উড়ে যায়, তখনও তো চাপের। তখন চাপ হয়ে থাকতে হয়, আমাদের কষ্ট করে, কিছু করার নেই। তখন থাকতে হয়, কিছু করার নেই। কিছু করার নেই, থাকতে হবে। আর দেখলাম তো আপনাদের এখানে সোলারেরও ব্যবস্থা রয়েছে, সোলারে ইলেকট্রিসিটিতে। কারেন্ট চলে গেলে হ্যাঁ, সোলারের কাজ হয়, সোলারে মেইনলি সব কিছু চলে। সব কিছু চলে না, খালি আলোটা যাতে পাওয়া যায়। আচ্ছা, আলোটা যাতে পাওয়া যায় সেটাই। দেখুন এখানে কতটা কষ্টের জীবনযাপন এনাদের। আচ্ছা দেখি, হ্যাঁ আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি, আপনারা আসতে হবে না, ধন্যবাদ। দেখুন এই বাড়ি, আর এই বাড়ির মধ্যে এই যে রাস্তাটা রয়েছে এইদিকে, এই সরু রাস্তা, এর মধ্যে দিয়েই আমাদের যেতে হবে সেই আমরা যেখান থেকে এসেছিলাম সেখানে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।